হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে ভালো আছি। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন কিন্তু বাজে 10টা। আর আজকের এইমাত্র যে ব্লগটা এন্ড করেছি তারপরের থেকে এই ব্লগটা শুরু করেছি আবার। তো আজকের হচ্ছে কালকে রাত্রে মাংস খাওয়া হয়েছে, আর কালকে মঙ্গলবার ছিল, আজকের বুধবার। আজকের হবে ভেন্ডি ভাজা আর ডাল। তো আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। চলো আর আমি ভেন্ডিগুলো কেটে নিই। আর এই ভেন্ডিগুলো কিন্তু আগের দিন গাছের থেকে তুলেছিলাম, সেই ভেন্ডিগুলো। আর এর সাথে কয়েকটা বরবটিও আছে, আমি এগুলো কেটে নিই। চলো। তো গাইস, আমি গ্যাসে হচ্ছে ডাল সিদ্ধ বসিয়েছিলাম, আর এই ভেন্ডিগুলো কেটে ওই ঘরে গিয়ে দেখছি যে গ্যাস শেষ হয়ে গেছে। তারপরে আবার উনুনটা জ্বেলে নিয়েছি, আর এখানে আজকের আবার উনুন ধরানোর পরে আবার রান্না বসিয়েছি। তো চলো আমি আজকে উনুনে রান্না করছি, দেখতে থাকো তোমরা। প্রথমে আমি ভেন্ডি ভাজা করে নিচ্ছি। তো আমার কিন্তু ভেন্ডি ভাজা হয়ে গেছে, আর এবার ডাল করে নিচ্ছি। তো ডালের ফোড়ন দিয়ে নিচ্ছি প্রথমে শুকনো লঙ্কা আর জিরে। আজকের মুসুর ডালে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে করব, আদা দেবো। তো চলো আমি আজকে ডালটা একটু অন্যরকমভাবে বানাবো, আর টমেটো দেবো। কিন্তু মশলাটা প্রথমে কষিয়ে নিয়ে তারপরে করবো। আজকের ডালটা কিন্তু সেই টেস্টি হয়েছিল। আমি পরে ভয়েস দিচ্ছিলাম, তো তাই জন্য আমি বললাম।
আমার রান্না বান্না হয়ে গেছে, বেশ অনেকক্ষণ হয়ে গেল। আর এখন কিন্তু আমি আজকে সেই কাচাকুচি করেছিলাম সব কিছু। আমি বলেছিলাম ওয়েদারটা খুব খারাপ আর প্রচুর কিন্তু বৃষ্টি হয়েছে, দেখতেই পেলে তোমরা। আর এই যে মাছটা দেখতে পাচ্ছ, এই বৃষ্টিটা থামার পরে এই মাছটা আমাদের এইখানে একজনের মানে নদীতে পাওয়া গেছে। এই মাছটা ঠিক আমার নাম জানা নেই, তোমাদের যদি এর নাম জানা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। কিরকম একটা অদ্ভুত দেখতে মাছটা, ঠিক জানা নেই এর নাম। দেখতে বলতে মানে ভয়ঙ্কর দেখতে। তো গাইস আমার স্নান করা হয়ে গেছে, আর এবার আমরা লাঞ্চ করব। চলো লাঞ্চ করে নিই। তো আজকের দুপুরের মেনুতে আছে, বলেই তো ছিলাম, ডাল, ভেন্ডি ভাজা আর কষানো মাংস। তো চলো আমরা এই দিয়ে আজকে লাঞ্চ করে নিই, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো গাইস কালকে দুপুরের পরে আর ব্লগ করা হয়নি, তো এটা হচ্ছে আবার বৃহস্পতিবারের সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো গুড মর্নিং সবাইকে। আজ সকাল সকাল নেমেছে বৃষ্টি, আর আজকে রান্নাঘরে রান্না হবে, জানোই তো গ্যাস শেষ হয়ে গেছে। আর এখানে মামনি কাটছে ডুমুর, আজকের ডুমুর কাটছে, চিংড়ি মাছ কাটছে আর কাঁকড়া কাটছে। তো চলো আজকে রান্না বান্নাগুলো করে নিই। আর আমি কিন্তু এদিকে অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। এখানে কচু আলু মাছের তরকারি হয়ে গেছে, মানে কচুর মুখি দিয়ে তেলা দিয়ে মাছের তরকারি করেছি আগে। আর এইবারে আর একটা তরকারি আমি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে আছে পেঁপে, উচ্ছে আর চিংড়ি মাছ আলু দিয়ে একটা শুক্তো টাইপের, মানে শুক্তো না আর কি, সব রকম মানে চিংড়ি মাছও দেওয়া আছে সাথে। আর এখানে মামনি কাটছে কাঁকড়া। তো চলো ডুমুরের সাথে আজকের বেশ অনেক কিছু, মানে অনেক দিন পরে বেশ আমাদের বাড়িতে আবার ডুমুর হচ্ছে। তাই এখানে প্রথমে ডুমুরগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ করে জল ফেলে দিচ্ছি, মানে ওই হালকা করে ভাপ দিয়ে ফেলে দিচ্ছি, তাহলে ডুমুরের কষটা চলে যাবে। আর আমার কিন্তু এখানে বেশ মানে আবার হলুদও দিয়েছি আমি এই ডুমুরে। তো ডুমুরটা বেশ সিদ্ধও হয়ে গেছে। আর এই কাঁকড়া আর চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, কারণ ডুমুরের সাথে আজকে কাঁকড়া আর চিংড়ি মাছ দেবো। তো আমি এখানে ডুমুরের তরকারিটা বসিয়ে দিচ্ছি। এবারে এখানে প্রথমে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে আর পেঁয়াজ কুচি, সব কিছু মশলা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এক এক করে। তো এখানে রসুন পেস্ট, আদা পেস্ট, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। আবার জিরে বাটাও দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ডুমুরের সাথে মিক্স করে নেব ভালো করে। আর আগে থেকে আমি ডুমুরে যে আলুটা দেবো সেটা ভাজা করে রেখেছিলাম। তো চলো আমি ডুমুরের তরকারিটা রান্না করে নিই। বন্ধুরা আমাদের রান্নাবান্না হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, এবার লাঞ্চ করে নেবো তোমাদের সাথে। তার আগে সব তরকারিগুলো একটু করে দেখিয়ে দিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। লাভ ইউ অল।